বলছিলাম কারবালার ঘটনা সম্পর্কে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন মদিনা থেকে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর হাতে বায়াত গ্রহণ করলেন, আর ওইদিকে বসরার মধ্যে মুআবিয়া ইবনে ইয়াজিদ, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর ছেলে ইয়াজিদের হাতে কিছু মানুষ বায়াত গ্রহণ করলেন। তখন দুই দলের মধ্যে মুনাফিকরা কুন্দল সৃষ্টি করাইলেন। শেষ পর্যন্ত ইরাকের কুবা নামক স্থান থেকে ইয়াজিদের সৈন্যবাহিনী বা মুনাফিক যে বাহিনী ছিল, সেই মুনাফিক বাহিনীরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চিঠি লিখলেন। সেই চিঠির মধ্যে লিখছেন যে ইমাম হুসাইন, আপনি কুবায় আসেন, কুবায় আসলে আমরা এখানে যারা আছি আপনার হাতে বায়াত গ্রহণ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সরল মনা মানুষ, কুবার উদ্দেশ্যে রওনা দিলেন। আর এমন সময় মদিনাবাসীরা বলতেছেন, ইমাম হুসাইন, আপনার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকেও কুবার মানুষরা সেখানে চিঠি দিয়া নিয়ে গিয়ে তারা হত্যা করেছে। সুতরাং এখন যে আপনাকে তারা চিঠি লিখছে এটাও তাদের ষড়যন্ত্র, সুতরাং আপনি সেখানে যাবেন না। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো সরল মনা মানুষ, উনি চিন্তা করলেন যে ইয়াজিদ তো আমার চাচাতো ভাই, আর তারাও তো মুসলমান, সুতরাং মুসলমানের সাথে কখনো দুই নাম্বারি করতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনার পরিবারবর্গ যারা আছে, নিকটাত্মীয় যারা আছে, তাদেরকে নিয়ে কুবার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুবার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। উনি যাইতে যাইতে একেবারে কুবার কারবালা নামক প্রান্তে, কারবালা নামক মাটির প্রান্তে গিয়ে উপস্থিত হইলেন। এমন সময় ইয়াজিদের সৈন্যবাহিনীর সেনা প্রধান উবাইদুল্লাহ ইবনে ইয়াজিদ, সে ছিল তখন কুবার গভর্নর। এই কুবার গভর্নর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে রাস্তার মধ্যে আটকে ফেললেন, কুবার ভিতরে ঢুকবার জন্য দেন নাই। তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকাইয়া এখানে বন্দী অবস্থায় রাখলেন। এখান থেকে তাদেরকে কোথায় যেতে দেওয়া হয় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, কুবার লোকেরা তো আমাকে আমন্ত্রণ জানাইছে, উবাইদুল্লাহ ইবনে ইয়াজিদ তুমি আমাকে আটকাইতেছো, অথচ তোমরাই তো আমাকে মদিনা থেকে চিঠি দেয়া কুবার মধ্যে এনেছো। তুমি তো আমাদেরকে চিঠি দিয়ে আনছো, এখন তোমরাই আমাকে আটকাইতেছো। কুবার বাকি মানুষরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে সকলে পলায়ন করছে। যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চিঠি দিয়া কুবার মধ্যে আমন্ত্রণ করছে, তারা এখন একজনও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে নাই। কারণ তারা যদিও নামে মুসলমান ছিলেন, কিন্তু তারা প্রকৃত পক্ষে মুসলমান ছিল না, তারা ছিল মুসলমান নামক মুনাফিক। তারা মুনাফিক ছিল, যার কারণে তারা নিজে চিঠি লিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কুবার মধ্যে আনছে। আইনা এখন তারা গা ঢাকা দিয়ে চলে গেছে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ইয়াজিদের সৈন্যবাহিনীর হাতে তুলে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, হে উবাইদুল্লাহ ইবনে ইয়াজিদ, আমরা এখানে কোনো যুদ্ধ করতে আসি নাই, আমরা এখানে আসছি ইয়াজিদ তার কোনো ক্ষমতা নাই, সে অল্প বয়সে সে তার বাবার গদ্দি সে দখল করছে,
সে ক্ষমতার মসনদে বসার উপযুক্ত নয়, সে অবৈধভাবে ক্ষমতার মধ্যে বসছে। এই অবৈধ ক্ষমতা থেকে তাকে অপসারণের জন্য আমি হুসাইন মদিনা থেকে কুবার মধ্যে আসছি। সে একজন অযোগ্য, একজন অদক্ষ, সে ক্ষমতার মসনদে মুসলমানদের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা তার হয় নাই। এই অযোগ্য নেতৃত্ব থেকে তাকে অপসারণের জন্য আমি আসছি। তুমি যদি না চাও আমি ইয়াজিদের সাথে দেখা করি, ইয়াজিদ তো আমার মুসলমান ভাই, ইয়াজিদ সে তো মুসলমান ভাই, আমার চাচাতো ভাই। আবার আল মুসলিম আখাল মুসলিম, মুসলমান মুসলমান একে অপরের ভাই। আমি তোমাদের সাথে কোনো যুদ্ধ করতে চাই না, কোনো বিগ্রহ করতে চাই না, কোনো ফাসাদ করতে চাই না। তুমি আমাদেরকে যেতে চাও যেতে দাও, আমি ইয়াজিদের সাথে গিয়া সন্ধি করব। সে যদি ভালো ভালো ক্ষমতা থেকে অপসারণ হয়ে আমার হাতে বয়াত গ্রহণ করে, তাহলে তার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, তার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু উবাইদুল্লাহ ইবনে ইয়াজিদকে ইয়াজিদ চিঠি লিখে পাঠাইছে যে হুসাইন সে যদি আমার হাতে বয়াত গ্রহণ করে তাহলে তুমি তাকে আমাদের কাছে আসতে দাও, আর যদি সে আমাদের কাছে বায়াত না হতে চায় তাহলে তাকে আসতে দিবা না। সে যদি আমার ক্ষমতাকে মেনে নেয় তাহলে আমার কাছে আসতে দিবা, না হলে আসতে দিবা না, তাকে সেখানেই বন্দী অবস্থায় রাখবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন তার ক্ষমতা মেনে নেওয়ার কোন প্রশ্নই আসে না, তবে সে যদি ক্ষমতা থেকে নিজে শহীদ চায় না, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব না। তোমাকে আমি তিনটা অপশন দিলাম, তিনটা অপশন থেকে যে কোনো একটা অপশন আমাকে দাও। এক নম্বর অপশন হলো যদি কুবার লোকেরা আমার হাতে বয়াত গ্রহণ করতে না চায়, যদি বয়াত গ্রহণ না করে তাহলে আমাকে আবার মদিনায় ফিরে যাইতে দাও। যদি এটাও না হয় তাহলে আমাকে অন্য কোনো সীমান্তবর্তী এলাকায় পাঠিয়ে দাও, সেখানে আমি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব, জিহাদ করব, জিহাদ করে সেখানে শাহাদাত বরণ করব। আর না হয় তোমরা আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দাও। উবাইদুল্লাহ ইবনে ইয়াজিদ তিনটা শর্ত থেকে একটা শর্ত মানলেন না, বরং ইয়াজিদ 22,000 সৈন্য নিয়ে উনার উমর ইবনে আসের নেতৃত্বে 22,000 সৈন্য পাঠাইছে যে হুসাইন কে যাও, যদি সেখানে হুসাইন যদি আমার বায়াত গ্রহণ না করে তাহলে তুমি তাদের সাথে যুদ্ধের ঘোষণা দাও। নাউজুবিল্লাহ বলেন। কার সাথে যুদ্ধ? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধের ঘোষণা। আর কিতাবের মধ্যে লেখছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সঙ্গী সাথী ছিল মোট 72 জন। কতজন? 72 জন। এই 72 জনের মধ্যে মাত্র 40 জন ছিল পুরুষ, আর বাকি যে সদস্যরা ছিল তারা ছিল মহিলা এবং শিশু। এই মাত্র 40 জন পুরুষের সাথে যুদ্ধ করার জন্য ইয়াজিদ সৈন্য পাঠাইছে কত হাজার? 22,000 সৈন্য পাঠাইছে। 9 তারিখ ছিল ওই তারিখটা, যেদিন যুদ্ধ করার জন্য সৈন্য পাঠাইছে মুহররম মাসের 9 তারিখ ছিল ওই দিনটা। মুহররম মাসের 9 তারিখ ওমর ইবনে আসের নেতৃত্বে 22,000 সৈন্য পাঠানো হয়েছে। এই 22,000 সৈন্য আয়েশা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধের ঘোষণা করে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, তোরা কে আমার বিরুদ্ধে যুদ্ধ করতে চাস? আমি তো তোদের সাথে যুদ্ধ করতে আসি নাই। তোরা যার সাথে যুদ্ধের ঘোষণা করছস তোরা জানোস আমি কে? আমি তো সেই নবীর নাতি, যেই নবীজি আমাকে রেখে এক বক্ত খাবার খায় নাই। আমার শরীরে এমন কোন স্থান নাই যেখানে নবীজির বরকতময় চেহারা দ্বারা আমাকে চুম্বন করে নাই। যেই নবীজি বলছে কেউ যদি ইমাম হাসান এবং হুসাইনকে ভালোবাসে
ভালোবাসে তাহলে তারা যেন আমি নবীজিকে ভালোবাসলো, আর যে আমি নবীজিকে ভালোবাসলো সে যেন স্বয়ং আল্লাহ তাআলাকে ভালোবাসলো। তোরা কে এজিদের পক্ষ থেকে হয়ে মুসলমান নামদারি হয়ে আমি হুসাইন এর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছস? তোরা তলোয়ার তুলবে তো কার উপরে তুলবে? আল্লাহর রাসূল বলছে সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমরা প্রতি জুমায় খুতবার সময় বলি ইমাম হাসান এবং হুসাইন হবে জান্নাতের যুবকদের জান্নাতের সর্দার। যে জান্নাতের মধ্যে যুবকরা থাকবে ও জান্নাতের সর্দার হবে সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সর্দার। সেই জান্নাতের সর্দারের বিরুদ্ধে তোরা অস্ত্র তুলবে, জিহাদের ঘোষণা করছস, ঠিক আছে, তোরা যেহেতু যুদ্ধের ঘোষণা করছস আমি যুদ্ধ করব, কিন্তু আজকে নয়, আজকে 9 তারিখ, কালকে 10 তারিখ ফজরের পর থেকে তোদের সাথে আমাদের মোকাবেলা হবে। তোরা 22,000 সৈন্য নিয়ে আসছস আর আমরা মুষ্টিময় কয়েকজন 42 জন পুরুষ আমাদের সাথে জিহাদ করবে। ঠিক আছে, ঠিক আছে, আমরা আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করব, কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ তাআলার কাজ করে, আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জমিনে কাজ করে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। যদিও তারা মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 9 তারিখ থেকে 10 তারিখ ঘোষণা করলেন যে রাত্রি নিশি হয়ে গেল। ওনার সঙ্গে সাথে যারা আছেন সকলকে তাঁবুর ভিতরে ডাকলেন। তাঁবুর ভিতরে ডেকে বলতেছেন, আমার সঙ্গী সাথীরা, আমি ইমাম হুসাইন আমার হাতে বয়াত গ্রহণ করার জন্য কুবাবাসীর কাছে আসছিলাম। তারা আমার বিরুদ্ধে জিহাদের ঘোষণা করছিলেন। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমি তো ইমাম হুসাইন দ্বীন প্রতিষ্ঠার জন্য এখানে আসছি, কিন্তু তোমরা যারা আছো তোমরা আমাদের সাথে যুদ্ধ করতে হবে, এটার কোনো বাধ্যবাধকতা নাই। তোমরা চাইলে এখন রাত্রের নিশীথে তোমরা এখান থেকে মদিনার উদ্দেশ্যে পালিয়ে চলে যেতে পারো, তোমাদেরকে আমি একবারের জন্য বাধা দেব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, জিহাদ করব আমি একা, তোমরা ইচ্ছা করলে তোমরা এখান থেকে যাইতে পারো, তোমাদেরকে আমি বাধা দিব না। কিছুক্ষণের জন্য বাতিটা নিভাইয়া দিলেন। ইমাম হুসাইন তাঁবুর ভিতরে বাতিটা নিভাইয়া দিল, অন্ধকার হয়ে গেল। অন্ধকারের নিশীথে যেন যারা যাওয়ার তারা যেন চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর আবার বাতিটা ধরিয়ে দেওয়া হলো। বাতিটা ধরায় দেখতে প্রত্যেকটা সাহাবী একজন আরেকজনের হাত ধরে বসে আছে, আর নবীর প্রেমের চোখের প্রাণী তাদের চক্ষু দিয়ে বইতেছে। বাতি ধরানোর পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সকলের দিকে চেয়ে দেখলেন, প্রত্যেকের চোখ দিয়ে অশ্রু বের হইতেছে, আর সকলে ইমাম হুসাইনের হাতে হাত রেখে বলতেছে, ইমাম আমরা কাকে রেখে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করব? কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন নবীজি এসে যদি বলে, হে আমার উম্মতেরা, তোরা কারবালার প্রান্তরে আমার ইমাম হুসাইনকে তোরা রেখে সেখান থেকে পলায়ন করেছিস, সেদিন কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন আমরা আল্লাহর রাসূলের দরবারে কি জবাব দিব? এজন্য আমরা আপনার শেষ পর্যন্ত শরীরের ভিতরে যতক্ষণ পর্যন্ত এক বৃদ্ধ রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার সাথে কাঁধে কাঁধ মিলে ইয়াজিদ বাহিনীর সাথে আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি। সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হইল, বায়াত গ্রহণ করা হলো যে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে এক ফোঁটা রক্ত আছে ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব।
ফজরের নামাজ হলো, নামাজের পর থেকে যুদ্ধ শুরু হয়ে গেল। তুমুল যুদ্ধ হলো। ইয়াজিদের সৈন্য সংখ্যা হলো 22,000, আর মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 40 জন সৈন্য সংখ্যা। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো একজন পালোয়ান ছিল, 70 জন যুবকের শক্তি একজন ইমাম হুসাইনের শরীরের ভিতরে ছিল। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার যুদ্ধের নিয়ম ছিল মল্ল যুদ্ধ, অর্থাৎ কাফিরদের পক্ষ থেকে একজন, মুসলমানদের পক্ষ থেকে একজন যুদ্ধ করবে। একজন যুদ্ধ করে যার পক্ষ বিজয়ী হয় তার পক্ষের সাথে কাফের পক্ষ থেকে একজন এরকম ভাবে যতক্ষণ পর্যন্ত মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলতে থাকবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে যুদ্ধ করতে করতে এরকম ভাবে জোহর পর্যন্ত যুদ্ধ চললো। জোহর পর্যন্ত কাফেরদের অর্থাৎ ইয়াজিদের সৈন্য বাহিনীর মধ্যে 86 জন সৈন্য মৃত্যুবরণ করলো। 86 জন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই তাদেরকে ধ্বংস করছে, জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত দেখলো ইয়াজিদ বাহিনী উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সে দেখলো যে না, ইমাম হুসাইনের সাথে তো পেরোনো সম্ভব নয়। তারপরে তারা যুদ্ধের যে নিয়ম ছিল সেই নিয়ম ভঙ্গ করে 22,000 সৈন্যবাহিনী তারা একসাথে 40 জন মুসলমানের উপর তারা ঝাঁপায় পড়ছে। নাউজুবিল্লাহ বলে। জোহরের আগ মুহূর্তে ইয়াজিদি বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 40 জন সৈন্যবাহিনীর উপর ঝাঁপায় পড়ছে। এমন ভাবে তারা মুসলমানদেরকে রক্তাক্ত করা শুরু করছে। মুসলমানদের প্রায় সৈন্যবাহিনী অর্ধেক শেষ হয়ে গেছে, মাত্র 40 জনের মধ্যে 20 জন শেষ, আর 20 জন সৈন্যবাহিনী আছে। এমন পর্যায়ে মসজিদের মিনার থেকে আযান আসছে, নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেছে, নামাজের টাইম হয়েছে। ইমাম হুসাইন বলে, এই ইয়াজিদি বাহিনী উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তোমরা মুসলমান, আমরা মুসলমান, এখন নামাজের টাইম হয়েছে, নামাজের বিরতি দেওয়া হোক। কিন্তু ইয়াজিদ বলতেছে না না না, এখানে যুদ্ধের ময়দানে নামাজের কোন বিরতি দেওয়া হবে না। বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের সন্তান হয়ে সে বলতেছে নামাজের সময় দেওয়া হবে না, আর ইমাম হুসাইন বলতেছে না, এখন নামাজের সময় হয়েছে, যুদ্ধের ময়দান তো কি হয়েছে? আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে নামাজ কোনদিন কাজা করে নাই। আমি তো আল্লাহ রাসূলের উত্তরসূরি, আমি তো আল্লাহ রাসূলের বংশধর, আমি কিভাবে জোহরের নামাজ কাজা করি? নামাজের ভিতরে উনি যুদ্ধের ভিতরে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। যুদ্ধের ভিতরে নামাজের বিধান হচ্ছে অন্যরকম। এক ছিল তারা মুসাফির, জোহরের নামাজ ছিল শুক্রবারের দিন ছিল, আর মুসাফিরদের উপর জুমার নামাজ ফরজ না, জোহরের নামাজ তাদের উপর ফরজ। আর আবার আরেক মাসআলা হচ্ছে জোহরের নামাজ মুসাফির অবস্থায় 4 রাকাতের মধ্যে পড়তে হয়, 2 রাকাত। মুসাফিরদের উপর জুমার নামাজ ফরজ নয়, এরপরে আবার জোহরের নামাজ 4 রাকাত, 4 রাকাতের মধ্যে তাদের জন্য কসর হচ্ছে 2 রাকাত তাদের পড়তে হয়। আর জুমার নামাজে আর যুদ্ধের ময়দানে নামাজের বিধান হচ্ছে যিনি ইমাম থাকবেন, ইমামের পিছনে যারা মুসল্লি থাকবে তারা অর্ধেক লোক 1 রাকাত নামাজ পড়বে, আর বাকি অর্ধেক লোক 1 রাকাত নামাজ পড়ে তারা যুদ্ধের ময়দানে চলে যাবে, আর অর্ধেক লোক যারা যুদ্ধ করবে তারা এসে বাকি আরো 1 রাকাত নামাজ পড়বে। এটা হচ্ছে যুদ্ধের মধ্যে নামাজের বিধান। তাহলে এই যুদ্ধের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে ইমাম, আর বাকি অর্ধেক ইমামতি মুসল্লি হিসেবে দাঁড়ায় গেছে। কিছু যুদ্ধ করতেছে, যারা যুদ্ধ করতেছে তারা 1 রাকাত, যারা নামাজ পড়তেছে 1 রাকাত পরে যুদ্ধ চলে গেছে, আর বাকি অর্ধেক আইসা আবার নামাজে শরীক হয়ে গেছে। এরকম ভাবে 2 রাকাত নামাজ তারা পড়ছে, 2 রাকাত নামাজ পড়ে আবার যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ আসরের আগে একজন মুসলমান যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে যুদ্ধ করছিল তারা একজনও আর জীবিত নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসরের আগ মুহূর্তে একা একা যুদ্ধের ময়দানে টিকে থাকলেন। মাত্র একজন লোক
আসরের আগ মুহূর্তে ওনার বিবি ডাক দিয়েছেন, সর্বানু আমার স্বামী আসেন তাঁবুর ভিতরে, আপনার সাথে একটু কথা আছে। সর্বানু ডাক দিয়ে নিলেন, কি কথা বলবেন তাড়াতাড়ি বলেন, জিহাদের ময়দানে সময় নাই। ইমাম হুসাইনকে সম্বোধন করে বলে, স্বামী আমাদের প্রাণের টুকরা কলিজার টুকরা সন্তান, মাত্র 6 বছর বয়সের সন্তান, 6 মাসের সন্তান, 6 মাস বয়সের সন্তান, 3 দিন পর্যন্ত বুকে দুধ নাই, খাবার নাই, পানি নাই, কিছু নাই। ইয়াজিদের সৈন্য বাহিনীর কারণে এই পর্যন্ত কোন পানির ব্যবস্থা করতে পারেন নাই। আমি তো খুব কষ্টে থাকতে পারতেছি, কিন্তু আমাদের সন্তানটা পানির যাতনায় চটপট করতেছে। ইমাম হুসাইন ওনার সন্তানকে নিয়ে গেলেন পানি পান করাবেন। ওবাইদুল্লাহ ইবনে ইয়াজিদ, ইয়াজিদের সৈন্য বাহিনীর সেনা প্রধান, ওনার সম্মুখে গিয়ে উপস্থিত হইলেন, ইয়াজিদ বাহিনী তো শুন, তোদের সাথে শত্রুতা আছে, আমার শত্রুতা আছে, কিন্তু এই মাসুম বাচ্চাটার কোনো গুনাহ নাই। আমার আওলাদ, আমার বংশধর, নবীজির বংশধর, তাকে 1 ফোঁটা পানি দাও, পানি খাইয়া যেন তার তৃষ্ণা নিবারণ করে, আমার কুলের দুগ্ধ পুষ্য শিশুটা যেন পানি নিবারণ করতে পারে, এর জন্য 1 ফোঁটা পানি দাও। ইয়াজিদি বাহিনীকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত অনুনয় বিনয় করে বলছে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 ফোঁটা পানি দিতেও ইয়াজিদি বাহিনী রাজি হয় না। নাউজুবিল্লাহ বলেন। শুধু পানি তো দেয় না, শেষ পর্যন্ত ইমাম হুসাইনকে লক্ষ্য করে ইয়াজিদ বাহিনী তীর নিক্ষেপ করলো। সেই তীরটা সরাসরি গিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছেলে আসগরের সিধা বুকের মধ্যে গিয়া লাগছে। নাউজুবিল্লাহ বলেন। সাথে সাথে আসগর ইন্তেকাল ফরমালেন। এই রক্তে ভেজা মানুষটাকে নিয়ে শহর বানুর কাছে নিয়ে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবার যুদ্ধের ময়দানে বের হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে বের হইতে উনার দিকে তীর নিক্ষেপ করতে লাগলেন। আল্লাহর নবীর এই কলিজার টুকরা ডাক দিয়ে বলে, এই ইয়াজিদের বাহিনী, তোরা জানোস কার গায়ে তীর নিক্ষেপ করতেছস? তোরা জানোস কি কার গায়ে তীর নিক্ষেপ করতেছস? আমাকে তো আল্লাহর নবী বলেছেন, কেউ যদি আমাকে ভালোবাসে তাহলে সে যেন স্বয়ং আল্লাহ তাআলাকে ভালোবাসে। আজকে তোরা আমার গায়ে তীর নিক্ষেপ করতেছস, আমার প্রতিটা রক্তের কণা, এই রক্তের কণাগুলি তো সাধারণ কোনো রক্ত নয়। এই রক্তের কণাগুলি প্রত্যেকটা কণা, এই প্রত্যেকটা রক্তের কণাগুলি জান্নাতের ভিতরে যাবে। আমাকে তোরা তীর নিক্ষেপ করতেছস, এই রক্তের কণা জান্নাতে যাবে, আর তোরা সেটাকে কারবালার প্রান্তরে বহাইতেছস। শুনে রাখ, আল্লাহর রাসূলের কাছে যখন আমি কবরে যাব, তোদের বিরুদ্ধে আমি আল্লাহর রাসূলের কাছে নালিশ করব। এরপরেও ইয়াজিদি বাহিনী এত নিষ্ঠুর এবং নৃশংসভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করছে, যেটা ইতিহাসের মধ্যে, ঐতিহাসিক বলছেন মুসলমানদের মধ্যে এত কলঙ্কজনক ঘটনা, এত হৃদয় বিদারক ঘটনা ইতিহাসের মধ্যে আর ঘটে নাই, আর কিয়ামত পর্যন্ত ঘটবেও না। এত হৃদয় বিদারক ঘটনা এটা মুসলমানদের মধ্যে ঘটছে। যারা মরছে তারাও ছিল মুসলমান, আর যারা মারছে তারাও ছিল মুসলমান, কিন্তু যারা মারছে তারা মুসলমান ছিল না, তারা ছিল প্রকৃতপক্ষে নামধারী মুসলমান নামক মুনাফিক ছিল। যারা এই কারবালার দিনের ঘটনাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে কারবালার ঘটনার মধ্যে আমরা যে শিক্ষাগুলি পাই, সেই শিক্ষার মধ্যে একটা হচ্ছে যে পৃথিবীর মধ্যে, রাষ্ট্রের মধ্যে ইসলামী আইনকে বাস্তবায়ন করার জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এর জন্য আমরাও যারা মুসলমান আছি, আমাদের
মৃত্যু পর্যন্ত চেষ্টা এবং ফিকির থাকবে ইসলামের কাজ করা, কোন সময় বাতিলের কাছে পরাভূত না হওয়া, নিজের মাথাকে নত না করা। 2 নম্বর কথা হচ্ছে এই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে অপোজিটে যারা ছিল, তারা নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য নবীজির বংশধরকে যারা হত্যা করছে, মুসলমানদেরকে যারা হত্যা করছে, তাদের এই বংশধর কিয়ামত পর্যন্ত অব্যাহতি থাকবে। ঠিক কি না? যারা নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, যারা নিজেদের মহত্ব, নিজের বরত্বকে টিকিয়ে রাখার জন্য, ক্ষমতার মস্তকে বসে থাকার জন্য মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করে, তারাই হচ্ছে ইয়াজিদের বংশধর। ঠিক কিনা? এই ইয়াজিদের বংশধরদেরকে কিয়ামত পর্যন্ত চিনিয়ে রাখার জন্য একদল আলেম উলামারা তাদেরকে চিনিয়ে দেওয়ার জন্য মানুষদের কাছে সবসময় আলোচনা করে আসছে। এজন্য আমাদেরকেও চিনতে হবে, যারা মুসলমানদের উপর অত্যাচার, নিপীড়ন করে, জুলুম করে, অত্যাচার করে, তারাই হচ্ছে বর্তমান যুগে তথা কিয়ামত পর্যন্ত এসব ইয়াজিদের বংশধর আছে এবং থাকবে। আল্লাহ তাআলা এইসব ইয়াজিদের বংশধর থেকে আমাদেরকে হেফাজতে রাখুক এবং কারবালার প্রান্তরে যে শিক্ষা আমরা পেয়েছি, ইসলামকে, মুসলমানিত্বকে টিকিয়ে রাখার জন্য আমরা কখনো বাতিলের সাথে আপোষ করব না, কখনো আমরা নিজের ঈমানকে বাঁচিয়ে রাখতে, ঈমানকে আমরা টিকিয়ে রাখতে সবসময় আমরা বাতিল থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন, আরো জোরে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।